হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিটিভ এডুকেশন। তো আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের লাইট অর্থাৎ আলোর একটা টেস্ট সিরিজের সলিউশন দেখতে চলেছি। সো ডিটেলে এখানে বেশি আমি ব্যাখ্যা করবো না, এখানে জাস্ট শুধুমাত্র আমি অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দেবো, বা তোমরা যারা টেস্ট সিরিজ দিয়েছো বা যারা তোমরা ওপেন প্ল্যাটফর্ম বা ইউটিউব থেকে বা অন্যান্য অ্যাপ সার্ভারে যারা দেখছো, যারা টেস্ট সিরিজ দাওনি তারা জাস্ট একবার পড়ে নিতে পারো, তোমাদের এটা রিভিশন হয়ে যাবে। তো এখানে আমি বেশি ডিটেলসে তোমাদেরকে এখানে আলোচনা কিছু করবো না, বা বেশি ডিটেলসে তোমাদের এখানে কিছু বলবো না, বিকজ ডিটেল কনসেপচুয়াল টপিকগুলো চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। চলো শুরু করা যাক ফার্স্ট প্রবলেম, মানে প্রথম ইয়েটা দিয়ে, মানে প্রথম এমসিকিউ দিয়ে কী বলছে। ফার্স্ট এটা বলছে গোলীয় দর্পণের গৌণ ফোকাসের সংখ্যা একটি, দুটি, তিনটি, এটা তিনটি হবে এবং অসংখ্য। সো দেখো গৌণ ফোকাস বলেছে, মুখ্য ফোকাস বলেনি। গৌণ ফোকাসের সংখ্যা হচ্ছে কতগুলো? অসংখ্য। কত হবে? অসংখ্য হবে। দুয়েরটা বলছে একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? একটি বিন্দু আলোর উৎস থেকে, বিন্দু আলোর উৎস থেকে যদি আমাদের কি বলছে সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে চাও, তাহলে ডেফিনেটলি কি আলো ব্যবহার করবে এখানে? তাহলে ডেফিনেটলি তোমরা ব্যবহার করবে অবতল দর্পণ। কারণ অবতল দর্পণে কি হয়, উত্তল দর্পণ কি বেসিক্যালি এরকম টাইপের হয়, যেখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে একটা জায়গার মধ্যে স্পেসিফিকলি একটা জায়গার মধ্যে ফোকাস করে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন রকম জায়গা থেকে এসে এখান থেকে প্যারালাল রেটাকে এখান থেকে তুমি দিতে পারবে। নেক্সট নাম্বার 3 কি বলছে? নাম্বার 3-এরটা বলছে গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ আর, বক্রতা ব্যাসার্ধ মানে রেডিয়াস অফ দ্য কার্ভেচার যদি আর হয় এবং ফোকাস যদি, আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আর, মানে হচ্ছে আর ফর রেডিয়াস অফ দ্য কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ যদি আর হয় এবং ফোকাস দৈর্ঘ্য যদি এফ এর মধ্যে সম্পর্কটা কি হয়? সম্পর্কটা হয় সবসময় আর ইকুয়ালস টু কত হয়? আর ইকুয়ালস টু 2f। কি হয়? আর ইকুয়ালস টু 2f, মানে হচ্ছে অপশন বি। সেকেন্ড এটা বলছে অথবা দিয়ে সেকেন্ড, তারপরে একটা কি বলছে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, তার বক্রতা ব্যাসার্ধ কত হবে? তার উল্টো হয়ে যাবে, তাহলে কত হবে? এফ যদি হয় তাহলে ওটা কত হবে? বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে 2f। কত হবে? 2f। জাস্ট সেম কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে। ওকে, তারপরে কোশ্চেনটা বলছে কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়? কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়? অধিক পাওয়া যায় হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মান কত হয়? সমতল দর্পণ যখন হয় তখন বক্রতা ব্যাসার্ধের মান অসীম হয়, ইনফাইনাইট। নাম্বার 6 বলছে কি বলছে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়? কমে, বাড়ে, একই থাকে, কোনোদিন নয়। ডেফিনেটলি কি হয়? কমে যায়। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে কৌণিক উন্মেষের মান কত হয়? দেখো ক্ষুদ্র উন্মেষযুক্ত যদি দর্পণ হয় সেক্ষেত্রে কৌণিক উন্মেষের মান সবসময় মনে রাখবে লেস দ্যান 10 ডিগ্রি হয়। কি হয়? লেস দ্যান 10 ডিগ্রি হয়, 10 ডিগ্রির কম হয়। অপশন রাইট অপশন হচ্ছে অপশন সি। আরেকটা বলছে কি বলছে উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে, উত্তল দর্পণ মানে হচ্ছে কি এরকম টাইপের উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে আলোকরশ্মি কি বলছে? সমান্তরাল আলোকরশ্মি মানে প্যারালাল রে যদি এখানে ঢোকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে সেই লাইটটা কি হচ্ছে সেখান থেকে অপসারী হয়, অভিসারী হয়, কি হয়? ডেফিনেটলি অপসারী হয়। নির্দিষ্ট বর্ণের তারপরে কোশ্চেনটা বলছি নির্দিষ্ট বর্ণ মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে আপাতন কোণ যদি বলে দিচ্ছে আই এবং প্রতিসরণ কোণ যদি হয়, তাহলে কোনটা ঠিক? দেখো আপাতন কোণের আর প্রতিসরণ কোণ মনে রাখবে সবসময় হচ্ছে কি সাইন আই বাই সাইন আর, এটার মানে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ফার্স্ট অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি বলছে? দেখো 10-এরটা বলছে u1 এবং u2, ঠিক আছে, প্রতিসারাঙ্ক বিশিষ্ট দুই মাধ্যমের আলোর বেগ বলে দিয়েছে v1 এবং v2। তাহলে কোন সম্পর্কটা ঠিক? তাহলে দুটোর প্রতিসারাঙ্ক যেটা u1 সেটার বেগ হচ্ছে v1, যেটা u2 বা mu2 সেটাকে আমরা বলতে পারি কত? v2। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা আছে? ডেফিনেটলি কি u1 v1 ইকুয়ালস টু u2 v2। তার মানে এখানে অপশন হচ্ছে কোনটা? অপশন হচ্ছে অপশন সি। সি হচ্ছে রাইট অ্যান্সার। 11টা বলছে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে আলোর বেগ যদি সি হয়, ঠিক আছে, এবং কোনো মাধ্যমে আলোর বেগ ভি হলে এবং পরম প্রতিসরাঙ্কর মান যদি মিউ হয়, তাহলে কোন সম্পর্কটি এখানে সঠিক হয়? ঠিক আছে, তাহলে এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি। 12টা বলছে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যদি কি বলছে? প্রতিসরণ ক্ষেত্রে, প্রতিসরণ মানে কি? প্রতিফলন মানে হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে প্রতিফলন মানে একটা সারফেস থেকে এসে এখানে চলে যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিফলন। আমি এখানে বেশি তোমাদেরকে ডিটেলস বলছি না। আর যদি কোনো মাধ্যম থেকে মনে করো লাইট এসে এরকমভাবে এরকম ঢুকে যায়, এই জিনিসটাকে বলা হয় প্রতিসরণ। প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ যদি, এবং আপাতন কোণ 45 ডিগ্রি হলো, মনে করো এই কোণটা 45 ডিগ্রি,
তাহলে এই কোণটা 45 ডিগ্রি হলে এই পুরোটা তো এখানে কতটা হবে, পুরোটা হবে 45 ডিগ্রি। কিন্তু আমাকে বলে দিয়েছে প্রতিসরণ কোণের মান কত, প্রতিসরণ কোণের মান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই যে কোণটা, এই গ্যাপটাকে বলা হয় চ্যুতি কোণ। ডেফিনেটলি এটা কি হচ্ছে, পরস্পর বিপ্রতিম কোণ হচ্ছে, এখানে বিপ্রতিম কোণ। তাহলে কত হবে, 45 থেকে 30 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 15 ডিগ্রি। রাইট অ্যান্সার হচ্ছে কত, চ্যুতি কোণের মান কত, 15 ডিগ্রি। বলছে লাল আলোর এবং বেগুনি বর্ণের আলোর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে দিচ্ছে, দুটো বলে দিয়েছে, তার মানে এটা বিলংস করছে রেড অ্যান্ড এটা বেগুন করছে কি, বেগুনি। ঠিক আছে, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে বেগুনি। আচ্ছা, তাহলে আমাকে বলে দিয়েছে কোন রিলেশনটা ঠিক। এবার দেখো আমরা একটুখানি রঙের একটুখানি স্পেকট্রামগুলোকে করে দিই। স্পেকট্রামগুলোকে যদি মনে করি, কি ছিল, বে-নি আ সহ কলা, কি ছিল, বে-নি আ স হো ক লা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, মানে বেগুনি একদম এদিকে আর লাল একদম এদিকে। তাহলে ডেফিনেটলি লালের হচ্ছে কত, ইউ আর, তার থেকে কি হবে, ডেফিনেটলি কি হবে, লেস দেন হবে কি, ওকে, মানে হচ্ছে ডেফিনেটলি এখানে ফার্স্ট অপশানটা। বায়ুর মাধ্যমে লাল এবং সবুজ বর্ণের আলোর প্রতিসরাঙ্কের অনুপাত কি হয়, লাল এবং সবুজ, লাল মানে হচ্ছে কি, আর লাল এখানে, আর সবুজ হচ্ছে সবুজ, কি হবে, একের চেয়ে কম, একের চেয়ে বেশি, কি হবে, ডেফিনেটলি হবে একের চেয়ে কম, কি হবে, একের চেয়ে কম। ফ্লিন্ট কাঁচ যার পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে নিমিত্ত একটি কাঁচদণ্ডের মধ্যে কার্বন ডাইসালফাইডের যার পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে মধ্যে রাখলে বাইরের দিক থেকে অদৃশ্য দেখায়। এক্ষেত্রে কেন অদৃশ্য দেখায়, কারণ দুটোর মান কি হবে, সমান হবে। মানে হচ্ছে অপশন সি। 16টা বলছে একটি পাতলা, বেশি চলে গেল একটুখানি দাঁড়াও, 16টা বলছে একটি পাতলা উত্তল লেন্সে আলোক কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুর প্রকৃতি হবে কি, সদ অবশিষ্ট, অনেকগুলো অপশন দিয়েছে, অসৎ অবশিষ্ট, সৎ সমশিষ্ট এবং অসৎ ও সমশিষ্ট। এখানে রাইট হবে কি, অসৎ এবং সমশিষ্ট, অপশন বি। উত্তল লেন্স তার সামনে থাকা কোনো বস্তুর যখন অসৎ বিম্ব গঠন হয় তখন বিবর্ধনের মান কত হয়। বিবর্ধনকে যদি আমরা এম দিয়ে বলি তখন সবসময় মনে রাখবে এম এর ভ্যালু কি হয়, গ্রেটার দেন 1 হয়, কি হয়, এম এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়। কিন্তু এখানে অপশন আছে, এখানে এম, এই অপশানটা একটু গন্ডগোল আছে, এটা অ্যাকচুয়ালি হবে এম গ্রেটার দেন 1, এখানে অপশান একটু ভুল আছে, এখানে গ্রেটার দেন সিম্বলটা পড়েনি, এম গ্রেটার দেন 1 হয়। তারপর একটা বলছে রোদ চশমা সমান বক্রতা বিশিষ্ট কি হয়, উত্তলব। 4টে অপশান বলে দিয়েছে, রাইট অ্যান্সার কি হবে, অপশান সি। অক্ষি লেন্স হলো একটি কি, অক্ষি লেন্স কি হবে, উভবতল লেন্স, উভত্তল লেন্স, উত্তল লেন্সের সমবায়, কি হবে, অপশান বি। চোখের কোন অংশের প্রতিবিম্ব গঠন হয় না, কোন অংশের হয় না, দেখো ডেফিনেটলি প্রতিবিম্ব গঠন হয় একমাত্র অন্ধবিন্দুতে। কোথায় হয় না, অন্ধবিন্দুতে। তারপর বলছে কি, রেটিনার কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হলো দেখা যায় না, সেই সেম কোথায়, অন্ধবিন্দুতে। মানুষের চোখে রেটিনার উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে কি হয়, কিছুটা ছোট এবং উল্টো হয়, কি হয়, ছোট এবং উল্টো হয়। চোখের কার্নিয়া সংরক্ষণে ব্যবহার করা হয় কি, চোখের সংরক্ষণ মানে কার্নিয়া সংরক্ষণে ব্যবহার করা হয় N2। চোখের বিষম ত্রুটিজনিত চোখের বিষম দৃষ্টিজনিত ত্রুটি থাকলে কি ব্যবহার করা হয়, বিষমজনিত মানে যদি বিষম দৃষ্টিজনিত যদি ত্রুটি থাকে তাহলে ব্যবহার করা হয় কি, টোরিক লেন্স। সব বর্ণের আলোর শূন্য বেগে কি, শূন্যস্থানে বেগ কি হয়, যে কোনো আলোর স্পেকট্রাম নাও না কেন, সেটা লাল হোক, সবুজ হোক, হলুদ হোক, কমলা হোক, বেগুনি হোক, কিন্তু শূন্যস্থান যদি হয় জিরোতে কি হবে, সবার ক্ষেত্রে কি হয়, সমান হয়। সূর্যালোক একটি একবর্ণ, দ্বিবর্ণ, বহুবর্ণ, বর্ণহীন, বহুবর্ণী, কারণ সূর্যের মধ্যে অনেকগুলো, সূর্যের রঙের মধ্যে অনেক কটা রং থাকে। কোন বর্ণের আলোক সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণ নির্ণয় করা যায়, কোন বর্ণের আলোর সাপেক্ষে, ডেফিনেটলি দেখো হলুদ বর্ণের, এটা মনে রাখবে, হলুদ বর্ণের আলোর সাপেক্ষে কোনো মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করে থাকি। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হলো কি, আলো সবচেয়ে কম হচ্ছে, কোন লাইটের স্পেকট্রাম সব থেকে কম, সেটা হচ্ছে বেগুনি। আমি যদি আরেকবার বলি, বে, নি, আ, স, হো, ক, লা,
লালের স্পেকট্রাম কি বলছে সব থেকে বেশি, লালের হচ্ছে স্পেকট্রাম সব থেকে বেশি আর বেগুনি স্পেকট্রাম সব থেকে কম। আজকে স্পেকট্রাম বেশি বলে কি হয়, এটা অনেক দূর থেকে বেশি দেখা যায় এবং দূর থেকে বেশি দেখা যাওয়ার জন্য কি হয়, লালকে আমরা বিপদ সংকেত হিসাবে ব্যবহার করে থাকি। হলুদ সোডিয়াম হলো আলো, হলুদ সোডিয়ামে আলোক হলো কি হবে, হলুদ সোডিয়ামের মধ্যে আলোকে কি হবে, এক বর্ণ হিসাবে দেখা যাবে। কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? উত্তর হচ্ছে কি বিচ্ছুরণ করতে পারে নাকি জল করতে পারে, ডেফিনেটলি কাঁচ করতে পারে, গ্লিসারিন করতে পারে, বায়ু করতে পারে না। সো রাইট অ্যান্সার হচ্ছে কি বায়ু। 31টা বলছে প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমে চ্যুতি সবচেয়ে বেশি হবে? সবচেয়ে বেশি চ্যুতি করে কোন আলো? বেগুনি আলো। আর সব থেকে চ্যুতি আলো কার কম হয়? যা স্পেকট্রাম সব থেকে বেশি আছে, সব থেকে চ্যুতি আলো মানে চ্যুতি কোণ বেশি তৈরি করে কোন আলো? সেটা হচ্ছে বেগুনি আলো। কারণ বেগুনি আলো সবসময় বেঁকে যায় আর চ্যুতি কোণ কোনো সৃষ্টি হয় না, মানে যেমনভাবে আসছে সেই সমান্তরাল ধর্ম মেনে চলে কোন রং? লাল। তার জন্য কি হয়, লালকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। লাল বর্ণের আলোর বেগ যদি সিআর হয় এবং বেগুনি বর্ণের আলো যদি সিবি হয়, তাহলে আলোর বেগের ক্ষেত্রে কি হবে? আলোর বেগ ডেফিনেটলি কি হবে? ডেফিনেটলি আলোর বেগ লাল আলোর বর্ণ সবসময় বেশি থাকবে, তাহলে সিআর সবসময় বেশি থাকবে কার থেকে? সিবি। তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। 33টা বলছে সাদা আলোর প্রিজমের বানান একটুখানি প্রিজমের গন্ডগোল আছে, এবং প্রতিসারক তলে আপতিত হলে শুধুমাত্র চ্যুতি ঘটে, শুধুমাত্র বিচ্ছুরিত ঘটে, কি হবে এখানে? রাইট অ্যান্সার কি হবে? চ্যুতি এবং বিচ্ছুরিত উভয়ই ঘটে, অপশন সি। শূন্য স্থানে 4000 এবং 8000 তরঙ্গের আলোর বেগের অনুপাত কত কত হবে? দেখো এটার অনুপাত কত হবে যদি শূন্য স্থানে হয়, শূন্য স্থানে মানে ভ্যাকুয়ামে সবসময় আলোর বেগের অনুপাত কত হয়? সবসময় সমান হয়। সমান মানে কত আছে? যতই তাদের স্পেকট্রাম রে থাকুক না কেন 1:1ই হবে, তাহলে কত হবে? 1:1, অপশন সি। বিচ্ছুরক কণা সংস্থায় আপতিত হলে কি বলছে দেখো, কণা সংস্থা আপতিত আলোক রশ্মির কম্পাঙ্কের অনুপাত বলেছে, ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে 1:2 অনুপাতে বিক্ষেপিত হলে আলোর তীব্রতা হবে কত? আলোর তীব্রতা হবে 1:16। এটার ফর্মুলা আমি তোমাদেরকে এখন আমি বলছি না, শুধু এটা মুখস্থ করে রাখো, পরে আমি তোমাদের যে বা চ্যানেলের মধ্যে এই রিগার্ডিং ভিডিও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট বলছে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সবসময় কি হয়? পজিটিভ হয়। কি হয়? পজিটিভ। পজিটিভ কথাটার মানে হচ্ছে ধনাত্মক। আর অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য সবসময় কি হয়? ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক বা নেগেটিভ। ড্যাশ অভিমুখী আপাতিত রশ্মি গলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর ফিরে যায়, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। যদি বক্রতা কেন্দ্র অনুযায়ী মানে সেন্টার অফ দ্য কার্ভেচার থেকে যদি অভিমুখী আপাতিত রশ্মি গলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর সবসময় ওই পথে ফিরে আসে। নাম্বার 4 বলছে গলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অবিলম্ব সর্বদা কি করে? কোথা দিয়ে যায়? বক্রতা কেন্দ্র দিয়েও যায়। এখানেও সেম সেই বক্রতা কেন্দ্র দিয়েই যায়। অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? ডেফিনেটলি এখানে ব্যবহার করা হয় কি? অবতল দর্পণ ব্যবহার করা হয়। কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। 3টি মাধ্যম বলে দিয়েছে, পরম প্রতিসংখ্যা সারঙ্কের মান বলে দিয়েছে, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? রাইট অ্যান্সার। 7এরটা কি বলছে? কোনো মাধ্যমে প্রতিসারাঙ্ক হলুদ আলোর চেয়ে লাল আলোর জন্য কি হবে? হলুদ আলোর চেয়ে লাল আলোর জন্য কি হবে? কম হবে। কোনো মাধ্যমে প্রতিসারাঙ্কর মান কখনোই কি হতে পারে? যে কোনো সময় 1 হতেই পারে। 9টা কি বলছে? 9টা বলছে কোনো মাধ্যমের আলোকী ঘনত্বের মান মাধ্যমটি ড্যাশের উপর নির্ভর করে। মাধ্যমটি কার উপর নির্ভর করে? প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে। কার উপর? প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে। 10এরটা কি বলছে? ড্যাশ চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটায়। আমাদের চোখে যে কোনো জিনিস ছোট বা বড় যেগুলো আমরা দেখতে পারি, সেটা কি করে? সেটা হচ্ছে সিলিয়ারি পেশি। কে করে? সিলিয়ারি পেশি। রেটিনার সবচেয়ে সুবেদী অংশটার নাম হচ্ছে কি? রেটিনার সবচেয়ে সুবেদী অংশটার নাম হচ্ছে পীতবিন্দু। কি হবে? পীতবিন্দু। চোখের ড্যাশ ত্রুটি দূর করা হয় অবতল লেন্স ব্যবহার করে। অবতল লেন্স দূর করে মনে রাখবে মায়োপিয়া। কি হবে? মায়োপিয়া। মায়োপিয়ার ত্রুটি দূর করা হয়। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, দীর্ঘদৃষ্টি সম্পন্ন যাদের ব্যক্তি আছে তারা কি করে? পজিটিভ বা প্লাস ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে।
সবুজ বর্ণের পরিপূরক বর্ণ কি? সবুজ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে ম্যাজেন্ডা। রামধনুর সর্বনিম্ন বর্ণনাটি কি? সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে সব থেকে কোন স্পেকট্রাম, তোমাদেরকে সবই বললাম। বেনিয়া সহকলার মধ্যে সব থেকে মানে পাওয়ারফুল হচ্ছে রেড, আর সব থেকে উইক হচ্ছে কোনটা বলতে পারো? বেগুনি। তাহলে সর্বনিম্ন বর্ণালী কোনটা? বেগুনি। লাল আলোয় সবুজ পাতাকে কি রঙের দেখায়? কালো বর্ণের দেখায়। কি বর্ণের দেখাবে? কালো বর্ণের দেখাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এগুলো ডিটেলস কিন্তু আমি এখন বলছি না, কারণ এটা জাস্ট যেহেতু টেস্ট সিরিজের সলিউশন হচ্ছে, তো এখানে আমি বেশি ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেনেশন করে ভিডিও বড় করছি না। যদি ডিটেলসে জানার দরকার হয় অ্যাপ থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, বা তোমরা চ্যানেলের প্লেলিস্টের মধ্যে একটুখানি কষ্ট করে খুঁজে নিও, ওখানে তোমরা পেয়ে যাবে। নীল আলোতে আচ্ছা, নীল আলোতে যদি ব্লু কালারের আলোর মধ্যে লাল রঙের জবা ফুলকে কি দেখাবে? কালো দেখাবে। কি দেখাবে? কালো দেখাবে, ব্ল্যাক দেখাবে। ড্যাশ বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়, সেটা হচ্ছে লাল বা রেড কালারের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক করা হয়। আলোক তরঙ্গের ড্যাশ হলো তরঙ্গের মৌলিক ধর্ম, ফ্রিকোয়েন্সিকে বাংলায় বলা হয় কম্পাঙ্ক। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে কি দেখায়? লাল দেখায়, কারণ লাল রঙের স্পেকট্রামটা কি হয়? সব থেকে দূরবর্তী সময় অবধি থাকে এবং অনেকটা অবধি থাকে। নেক্সট বলছে কি, অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে, কোথায় যদি বস্তুটা রাখি বস্তুর বিবর্ধিত এবং অসৎবিম্ব গঠিত হবে? একটা হচ্ছে ফোকাস, এবং কোথায় রাখি? যদি আমরা এটাকে ফোকাস ও মেরুর মাঝখানে। অবতল দর্পণে যদি আমরা ফোকাস এবং কোথায় রাখি? মেরুর মাঝখানে যদি কোনো একটি বস্তুকে রাখলে বস্তুর বিবর্ধিত এবং অসৎবিম্ব গঠিত হয়। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের ব্যবহার করা হয়? যেটা হচ্ছে উত্তল দর্পণ। কি দর্পণ? উত্তল দর্পণ। বলছে অবতল দর্পণে অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে যেখানে রাখা হয়, ঠিক আছে, উক্ত বস্তুকে উত্তল দর্পণের ক্ষেত্রে একই অবস্থানে রাখলে প্রতিবিম্বের কিরূপ পরিবর্তন হবে? যদি দেখো একই জায়গায় রাখো তাহলে কি হবে? বস্তুর সাপেক্ষে আকার ক্ষুদ্র, অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। দাড়ি কামানোর জন্য আমরা কি ইউজ করি, বা গলার চিকিৎসার জন্য বা দন্ত চিকিৎসায় কি ইউজ করি? আমরা করি অবতল দর্পণ। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ এবং প্রতিসরণের মধ্যে কোনটা বড় হয়? আপাতন কোণ এবং প্রতিসরণের মধ্যে কোনটা বড় হয়? ডেফিনেটলি আপাতন কোণটা বড় হয়। কি হবে? আপাতন কোণ বড় হয়। জল, সালফিউরিক অ্যাসিড, কাঁচ এবং কার্বন ডাইসালফাইডের মধ্যে প্রতিসারাঙ্ক বলে দিয়েছে, প্রত্যেকটার মধ্যে বলে দিয়েছে কত? এত এত এত, এবং জলের মধ্যে বলে দিচ্ছে এত 1.33, সালফিউরিক অ্যাসিডে এত, কাঁচ এত, এটা কাঁচ, আর হচ্ছে কত 1.63 হচ্ছে কি কার্বন ডাইসালফাইড। কোনটির মধ্যে দিয়ে আলো সবচেয়ে কম গতিবেগে যাবে? যেটার কি হবে? প্রতিসারাঙ্ক বেশি হবে, যার প্রতিসারাঙ্ক বেশি তার মধ্যে গতিবেগ কি হবে? তত কম। সব থেকে বেশি কার? 1.63 আছে, তাহলে কার হবে? কার্বন ডাইসালফাইড। রাইট অ্যান্সার কি হচ্ছে? কার্বন ডাইসালফাইড। তার কারণ হচ্ছে যার প্রতিসারাঙ্ক যত বেশি হবে তার মধ্যে আলোর গতিবেগ তত কমে যাবে। ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন রাশিরই পরিবর্তন হয়? দেখো বলছে ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য যখন মাধ্যম চেঞ্জ হয়, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, আলোর প্রতিসরণ বলতে পারো, বা আলোর বেগ কমার জন্য কোন রাশি পরিবর্তিত বা কোন রাশি পরিবর্তন হয়? সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য। দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে
কোন আলোকরশ্মির কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতি কত? কৌণিক চ্যুতি 0 হয়। কত হয়? 0 বা 0। তারপর বলছে কি এক্স এবং ওয়াই দুটি মাধ্যমে আলোর বেগ বলে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটা এখানে বলে দিয়েছে, যাই হোক। তো কোনটি লঘুতর? দেখো, যেটার মধ্যে কি হবে, এটা 2 × 10⁸, আর এখানে কি বলে দিয়েছে? আলোর বেগ। তাহলে এক্ষেত্রে কোনটা লঘুতর হবে? ডেফিনেটলি ওয়াই লঘুতর হবে। একটি আলোক রশ্মি 10-এরটা কি বলছে? একটি আলোক রশ্মি এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে যাওয়ার সময়, মানে এক্স মাধ্যম থেকে এটা ওয়াই মাধ্যম, আলোটা এরমভাবে আসছে, ঠিক আছে? আলোটা এসে যাওয়ার সময় আলোক রশ্মির কোনো প্রতিসরণ হয় না। যদি কোনো প্রতিসরণ না হয়, মানে যেমনকার ছিল আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সেম হয়, নো চ্যুতি, কোনো চ্যুতি কোণ নেই। আপাতন কোণ কত ডিগ্রি হলে এমনটা কত সম্ভব? আপাতন কোণ দিয়ে একমাত্র যদি 0 ডিগ্রি হয়, মানে একদম পারপেন্ডিকুলার লাইটটা, মানে লাইটটা একদম সোজাসুজিভাবে পড়ছে হরাইজনের সাথে অ্যাট 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে যদি পড়ে বা অভিলম্ব বরাবর যদি পড়ে, কোথায় পড়ে? অভিলম্ব বরাবর পড়লে তবে এটা সম্ভব। আপাতন কোণ কত ডিগ্রি হলে? আপাতন কোণ 0 ডিগ্রি হলে। এবং আলোটা কোথা থেকে পড়বে? আলোটা পড়বে অভিলম্ব বরাবর। উত্তল লেন্স কি বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করার ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কোথায় হবে? এটা লেন্স হবে, লেন্সের সাপেক্ষে কোথায় হবে? ঠিক আছে, দেখো লেন্সের সাপেক্ষে কোথায় হবে? ফোকাসের মধ্যে ডেফিনেটলি রাখতে হবে। কোথায় রাখতে হবে? ফোকাস এর মধ্যে। আতস কাঁচ অ্যাকচুয়ালি কি ধরনের লেন্স? উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। 1.47 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি উভত্তল লেন্সকে কোনো তরলে ডোবালে সেটি সমতল কাঁচের মতো ক্রিয়া করে। সেক্ষেত্রে তরলের প্রতিসরাঙ্ক কত হবে বলো তো? যদি সেই জিনিসটাকে পুরোপুরি সমতলটি কাঁচের মতোই হয়, তাহলে তরলের প্রতিসরাঙ্ক আর লেন্সের যে প্রতিসরাঙ্ক আছে দুটোই সমান হবে, মানে হচ্ছে 1.47ই হবে। উত্তল লেন্সে কোথায় বস্তু রাখলে বিবর্ধন 1 হবে? যদি লেন্সের ফোকাসের দ্বিগুণ দূরত্বে, মানে 2f ডিস্টেন্সে, তখন বিবর্ধন 1 হবে। 15টা বলছে কি উত্তল লেন্সের সামনে কত দূরে বস্তু রাখলে সমান আকৃতির প্রতিবিম্ব গঠন হবে? এখানে 4টে বলে দিয়েছে, সেটা হচ্ছে লেন্স থেকে 2f দূরত্ব দূরে। 16টা বলছে কি একটি বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব লাগবে, মানে লেন্সের ফোকাস দূরত্ব যদি f হয়, বস্তুটা রাখছো কত? 2f এ রাখছো, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর হচ্ছে ফোকাস দূরত্বে, যেখানে রাখবে তুমি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। উত্তল লেন্সের সামনে কোনো বস্তুকে f ও 2f এর মধ্যে রাখলে বস্তুর প্রকৃতি কি হবে? ফোকাস এবং মানে কোনো যদি লেন্সের ফোকাস আর মানে ফোকাসের যে ডবল ডিস্টেন্স তার মাঝখানে রাখলে কি হবে? পরিষ্কার কথা কি হবে? সদ অবশিষ্য এবং বস্তুর তুলনায় আকারে বড়। বস্তুর তুলনায় আকারে বড়। এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে উত্তল লেন্সের অসদ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন ধর্ম ব্যবহার করা যায়। মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। কৌণিক বিচ্ছুরণের একক কি? ডিগ্রি বা রেডিয়ান। তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে লাল, নীল, বেগুনি, হলুদ। সবার প্রথমে কি আছে? বেগুনি। নি, বেগুনির পর নি, নি মানে হচ্ছে নীল। বেনিয়া সহ, হ মিন্স হচ্ছে হলুদ। আর সবার লাস্ট হচ্ছে কি? লাল।
মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি ও আলোর কি বর্ণ আছে, ও আলোর বর্ণের উপর, অর্থাৎ সেই তার তরঙ্গদৈর্ঘ্য কি, স্পেকট্রামটা কি, সেগুলোর উপর নির্ভর করে। একটি প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কি প্রিজমের কোনো কোণের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে কখনোই নির্ভর করে না, নো। শূন্যস্থানে অবলোহিত তরঙ্গ এবং অতিবেগুনি তরঙ্গের মধ্যে দ্রুতির অনুপাত কত? ডেফিনেটলি 1:1, কারণ শূন্যস্থানে সব কিছুই সমান যায়। 24 এটা কি বলছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যের কীরকম পরিবর্তন হয়? তখন তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? তরঙ্গ দৈর্ঘ্য তখন এক্ষেত্রে কমে যায়। কী হয়? তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। কী হয়? কমে যায়। আচ্ছা, 25 কি বলছে? দৃশ্যমান আলোর ক্ষেত্রে আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি এবং কোন আলোর ক্ষেত্রে সবচেয়ে কম হয়? দেখো, দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়? সব থেকে বেশি বিক্ষেপ হয় বেগুনি, আর সবচেয়ে কম হয় কোনটা? লাল। তো এখানে আমাদের এই পেজটা আমাদের এখানে সলভ হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি এই সংক্রান্ত কোনো ডাউটস বা কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি এখানে তো আমি শুধু তোমাদের অ্যান্সারগুলো বললাম, তোমরা চ্যানেলে মেন কন্টেন্টগুলো করতে পারো। ওখানে ডিটেলস ওয়াইজ আমরা, মানে ডিটেলসে পুরো টপিক ওয়াইজ আমরা ওখানে জিনিসগুলো বুঝিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।